নমস্কার, আমি অর্কদীপ, একজন ডাক্তার, শিক্ষক এবং একজন পার্ট টাইম সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে অনেকেই বলেছেন যে যদি মন খারাপ হয়, যদি ডিপ্রেশন আসে, তাহলে সেইখান থেকে মুক্তির উপায় কী। এখানে বলা ভালো, ডিপ্রেশন মানে কিন্তু আমি ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা বলছি না, মানে মন খারাপ। সেই মন খারাপ থেকে, মন খারাপ যদি কারোর অনেক দিন ধরে থাকে, তাহলে অবশ্যই একটি রাস্তা হচ্ছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প নেওয়া। কিন্তু আমি এই ভিডিওতে এমন 4টে রাস্তার কথা বলবো, যে 4টে রাস্তা আপনি যদি ফলো করেন, তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই আপনি আপনার নিজের মনকে সারিয়ে ফেলতে পারবেন। আমাকে দেখে মনে হতে পারে, ভরসা না হতে পারে, কারণ আমাকে ওই বাকি কন্টেন্ট ক্রিয়েটারের মতো অত সুন্দর করে হয়তো আমি ভিডিও রিপ্রেজেন্ট করতে পারছি না, কিন্তু এই 4টে রাস্তা ফলো করে দেখতে পারেন, হয়তো ম্যাজিক হবে। আর বেশি কথা না বাড়িয়ে প্রথম রাস্তাটায় আসি। সেইটাকে বলা হয়েছে অ্যাস্টিজম, অর্থাৎ আপনি যদি হিন্দু হন তাহলে আপনি গীতা পড়া শুরু করুন, আপনি যদি মুসলমান হন তাহলে কোরআন, যদি খ্রিশ্চান হন তাহলে বাইবেল। আপনি এমনিতে যে কোনো ধর্মগ্রন্থই পড়তে পারেন, কারণ এই সমস্ত ধর্মগ্রন্থগুলো থেকে আমরা যদি ধর্মটাকে বাদ দিয়ে দিই, এরা প্রত্যেকে মানুষের ভালো থাকার কথা বলে, এবং বহু মানুষ এই পদ্ধতিকে ফলো করে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, ম্যাজিক কিন্তু হয়। এটা গেল প্রথম, অ্যাস্টিজম। দ্বিতীয় যে রাস্তাটা, সেটাকে আমরা বলি অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম মানে কি? আপনার ধরুন খুব মন খারাপ, আপনার কিচ্ছু ভাল লাগছে না, খুব সময় খারাপ যাচ্ছে, এই সময় একটা ভালো কাজ করুন নিঃস্বার্থভাবে। ধরুন আপনি হঠাৎ করে রাস্তায় বেরিয়ে রাস্তার যত কুকুর বিড়াল আছে তাদেরকে খাওয়ালেন, বা কোনো একজন ভিখারি ভিক্ষা চাইছিল, আপনি তাকে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ালেন। ছবি তুললেন না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন না, সম্পূর্ণ নিজের জন্য নিঃস্বার্থভাবে কাউকে না দেখিয়ে একটা ভালো কাজ করলেন। ম্যাজিক হয়, ম্যাজিক। আমি বলছি, এটা আমি নিজে এটা অনেকবার ফলো করেছি, আপনারা করে দেখবেন। মানুষকে সাহায্য করুন, নিঃস্বার্থভাবে সাহায্য করুন, দেখবেন আপনার মন খারাপ 1 মিনিটের মধ্যে অনেক সময় ঠিক হয়ে যাবে। তৃতীয় যে রাস্তার রাশি, যেটা আমার কাছে খুব এফেক্টিভ, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন রাস্তাটা আমার খুব পছন্দের। অ্যান্টিসিপেশন মানে হচ্ছে কোনো একটা কিছু ঘটার আগেই আপনি সেটার ভালো এবং খারাপ দুটো ফলাফলই ভেবে রাখুন। উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো একটি ছেলে একটি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার আগে সে জানে তার প্রিপারেশন ভালো নয়, সে ভালো করে পড়াশুনো করেনি, সারা বছর ফাঁকি মেরেছে, বা যে কোনো কারণেই হোক সে পড়ে উঠতে পারেনি এবং সে পরীক্ষায় বসছে। এই সময় সে যেরকম ভাবতে পারে যে এই পরীক্ষাটাতে আমি ভালো রেজাল্টও করতে পারি যদি আমার প্রশ্নগুলো জানা চলে আসে, আমি বলবো সে এটাও ভাবুক যে সে খারাপ রেজাল্ট করে সাপ্লিও পেতে পারে। এইটা তার মাথার মধ্যে আগে থেকে থাকুক। এর ফলে যদি সে ভাবে যে হ্যাঁ, আমি যদি, আমার প্রিপারেশন ভালো ছিল না, আমি সাপ্লিও পেতে পারি, যদি আমি সাপ্লি পাই, তাহলে হ্যাঁ, আমার বন্ধুরা হয়তো 2-3 মাস আমার সাথে ভালো করে একটু কথা বলবে না, একটু দূরত্ব তৈরি হবে, আমার মা বাবা আমার উপর রেগে থাকবে, কিন্তু 2-3 মাস পরে আমি যখন সাপ্লিটা পাস করে যাব, এবং আজ থেকে 2-3 বছর পরে এই সমস্ত কিছু সবাই ভুলে যাবে। কিন্তু আমি সাপ্লি পেতে পারি, যদি পাই আমাকে সেটা লড়াই করে নিতে হবে। এই জিনিসটা কেউ যদি আগে থেকে ভেবে নেয় এবং তারপরে যদি সে সাপ্লি না পায়, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু যদি সাপ্লি পায়ও, তার মন খারাপ কিন্তু ততটাও হবে না যতটা সে যদি এক্সপেক্টই না করতো তাহলে যতটা হতো। তাই অ্যান্টিসিপেশন খুব মারাত্মক একটা মেথড, এইটা করতে পারেন। এটার মধ্যে কিন্তু নেগেটিভিটি নেই, আমি শুধু বলছি যে কোনো একটা কিছু ঘটনা যেটা ঘটতে চলেছে আপনার জীবনে, সেটার পজিটিভ এবং নেগেটিভ দুটো আউটকামই একবার ভেবে রাখুন। এবং 4 নম্বর রাস্তায় আসি, আমার মতে দ্য বেস্ট অফ দ্য অল, সেটাকে বলা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন মানে কি? সাবলিমেশন মানে হচ্ছে, ধরুন আপনি অফিসে যাচ্ছেন, আপনার বস আপনাকে খুব রোজ ধরুন অপমানজনক কথা বলছে, ছোট করছে, আপনার খারাপ লাগছে। এই সমস্ত রাগগুলো নিয়ে আপনি আপনার কী করতে ইচ্ছা করছে? আপনার ইচ্ছা করছে বসকে গিয়ে একটা চড় মারি, কিন্তু সেটা তো আপনি করতে পারছেন না, কারণ সেটা করলে সামাজিকভাবে আপনি অপরাধ করবেন। তাহলে এই যে একটা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি হচ্ছে, এইটাকে একটা পজিটিভ ডিরেকশন দিন। আপনি যদি একটা ভালো গিটার বাজান, তাহলে এর মধ্যে এই নেগেটিভ এনার্জিটা দিয়ে একটা নতুন সুর তৈরি করুন। আপনি যদি একটা গল্প লেখেন, তাহলে বসকে নিয়ে একটা গল্প লিখে ফেলুন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে নতুন একটা ভিডিও বানিয়ে ফেলুন। এবং যদি আপনি মনে করেন যে আরও কিছু করতে চান, অফিসটা ছেড়ে দিন, নিজের একটা ব্যবসা তৈরি করুন। আমি বলছি
যদি আপনার নেগেটিভ এনার্জিগুলোকে একটা পজিটিভ ডিরেকশন দিতে পারেন, এর থেকে ভালো কিছু হয় না। এবং যে জিনিসটা তৈরি হয়, যে কাজটা তৈরি হয় এরপর, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাজিক সৃষ্টি করে। এই 4টে রাস্তা বললাম। আমি সোশ্যাল মিডিয়াতে মানে আমি টেকনিক্যালি অতটা দক্ষ নই, সেই জন্য তলায় টুং টুং করে চলে আসবে সাবস্ক্রাইব বটন, এইসব আমি বুঝি না, মানে আমি এগুলো করতে পারি না আর কি। আমার নাম অর্কদীপ, ফেসবুকে নাম ডক্টর লুজার, ইউটিউবেও নাম ডক্টর লুজার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভিডিও পাওয়ার জন্য, এবং ফেসবুকে ডক্টর লুজারকে ফলো করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, সেখানেও ডক্টর লুজার নামেই আছে। আপনি ফেসবুকে মেসেজ করতে পারেন এবং এইখানেও কমেন্টে লিখতে পারেন কী ভিডিও পরবর্তীকালে চান, এবং যদি কোনো কোয়ারি থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।